দাঁড়াও বন্ধুরা, ব্যাচেলার হ্যান্ডসাম একটা মেয়ে চাই। ইয়ো বন্ধু মহল, ত্রিভঙ্গন কটেজের একটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। আজকে হলো 14 এপ্রিল, পয়লা বৈশাখ। তো আমাদের তরফ থেকে, মানে ত্রিভঙ্গন কটেজের তরফ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। আজকে খুব পার্টি টাইম। আজকে আমাদের বিল্ডিংয়ের সবাই মিলে আমরা একটা গেট টুগেদারের ব্যবস্থা করেছি। তো সেটা তো রাতে, কিন্তু তার উপরে পয়লা বৈশাখ, বাঙালিদের নববর্ষ। তার জন্য ঘর সেজে উঠবে না সেটা হয়? রঞ্জনা মেরে দেবে আমার। যাই হোক, স্যুপ রেডি হয়ে গেছে, বাজার যাচ্ছে আজকে। হ্যাঁ, বাজার যাচ্ছে ওই মাছ মাংস কিনবে। আর রঞ্জনা উঠে পড়েছে ঘুম থেকে। আজকে তো মানে সেই লেভেলের আমি হয়ে গেছি। যেই রঞ্জনা 9টার আগে ঘুম থেকে ওঠে না, সে 8:30টায় ঘুম থেকে উঠেছে। বাবা এত ভোরে, ও হ্যাঁ, অবাকই কাণ্ড। যাই হোক, আমি কিন্তু আজকে 7টায় উঠেছি। তার কারণ হলো ভূতারঙ্গ চ্যানেলের জন্য রেকর্ডিং ছিল, সেটাই করার জন্য সকাল সকাল উঠেছি। কিন্তু শান্তি নেই গো, কি বলবো তোমাদের, এই পাজি মহিলার জন্য শান্তি নেই। ভাবলাম সকালবেলা উঠে রেকর্ডিংটা সুন্দরভাবে সারবো, না পিছে লাপাতে চলে এসছে। মোটেই না, আমার কাজ ছিল বাজারে যেতে হবে, বেরোতে হবে, তার জন্য আমি চলে এসেছি। আমাকে তো এখন বেরোতে হবে। ঠিক আছে চুড়াল থাকলে হয়? ঠিক আছে হস্তিনী, ঠিক আছে চুড়াল, বাড়িতে বসতে হবে না, একটু বাইরে হাঁটবে তাহলে তো কমবে কি করে। যাই হোক, ও যাক, বাজার যাক, তারপরে ও আসুক, তারপরে আমাদের ঘর কিভাবে সাজানো হয়েছে। ও হ্যাঁ, ঘরের সাজসজ্জার জন্য আমরা তবে পরশুদিন এক জায়গায় গেছিলাম, ডিটেলসে পরে বলবো। এখন যাক, ও বাজারে যাক, আর আমি একটু চাপান করে নিই। 10টা বাজে আবার চলে আসলাম তোমাদের সামনে। স্যুপ এসে গেছে, বাহ চুড়েল এসে গেছে বাজার থেকে। তোমাকে বলিনি বাবা, ওই দেখো তাকিয়ে আছে, দেখো পয়লা বৈশাখে এখন সব খোলাখুলি চলছে, বিছানার চাদরপত্র সব চেঞ্জ হবে, আর কি নতুন চাদর পাতা হবে। যাই হোক, তোমাদের সাথে আচ্ছা কি এনেছো? মাছ, মাংস, ডিম, মাছের মধ্যে 2 রকমের মাছ, কাতলা, চিংড়ি, তারপর টমেটো, আদা, রসুন, আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বাতাসা, করলা। নিজের জন্য কি এনেছে? ঝাড়ু। তাই যাই হোক, তোমাদের বাসন্তী মাসি বোধহয় এসে গেল। হ্যাঁ, বাসন্তী মাসি এসে গেল, আজকে বাসন্তী মাসি তাড়াতাড়ি এসছে। তা তোমাদের দেখাই যে পয়লা বৈশাখের জন্য চাদর তো স্যুপ পরে পাতবে, সেটা অবশ্যই তোমাদের দেখাবো। পয়লা বৈশাখের জন্য ঘর সাজানোর জন্য আমরা পরশুদিন গেছিলাম বাগড়ি মার্কেট। অনেকেই হয়তো কলকাতায় যারা আছো তারা বাগড়ি মার্কেট চেনো, আবার অনেকে হয়তো চেনো না। তো আমি বলে দিই, বাগড়ি মার্কেট হলো হোলসেল মার্কেট। কিন্তু যেহেতু আমরা ঘর সাজানোর জন্য জিনিস কিনতে গেছিলাম, তাই হোলসেল রেটে তো পাইনি জিনিসগুলো। আর কী জিনিস কিনলাম, কত কীরকম দাম পড়লো, সেগুলো আমি সব একটু পরে বলে দিচ্ছি। তা বাগড়ি মার্কেটে যেহেতু হোলসেল মার্কেট, যারা বিজনেসের জন্য কিনতে যায় তাদের দামটা একটু কম পড়ে, কিন্তু আমরা যেহেতু একটা করে পিস কিনেছি তার জন্য আমাদের দামটা একটু বেশি পড়েছে, কিন্তু দোকানের মতো দাম না। ধরো ফর এক্সাম্পল আর্চিজে যেটা 3000 দাম, সেটা হয়তো আমরা 1500-1800 এরকমভাবে পেয়েছি। তা আগে দেখাই বাজার কি আসলো, তারপরে তোমাদের দেখাই যে ঘর কিভাবে সেজে উঠলো। বাসুদেব শরীর কেমন আছে আপনার? এই লজ্জা পাচ্ছে, বাসুদেব মুখ দেখাচ্ছে না, লাজুক হয়ে গেছে বাসুদেব। এই কি হচ্ছে এখানে? হ্যাঁ, বাসুদেবের শরীরটা খুব একটা ভালো না, কালকে থেকে জ্বর বাসুদেবের। আর এই যে মাছ মাংস এসেছিল, বাসুদেব ব্যাগটা ধুয়ে মেলে দিয়েছে। আর এই যে আন্ডা এটা হাঁসের ডিম। ইয়েস, হাঁসের ডিম। দিস ইজ কাতলা মাছলি, কাতলা কালিয়া। দাঁড়াও, লাইট একটুখানি দাও তো, দেখা যাচ্ছে না। ওকে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুগণ? এই তো হ্যাঁ, কাতলা। আর এদিকে এসছে চিংড়ি। এই চিংড়িটা আমার জন্য, কারণ আমার চিংড়ি ফেভারিট। এই চিংড়ি হবে, মা বানিয়ে দেবে সস চিংড়ি, আমাকে কাউকে দেবো না। আর এদিকে চিকেন। আরে আজকে আমাদের পয়লা বৈশাখ বলে কথা, খাওয়া দাওয়া তো সেই লেভেলে। আর রাত্রিবেলা তার উপর কি আছে আমাদের? পার্টি। আচ্ছা ঠিক আছে, চলো এইবার তোমাদের দেখাই। এই রঞ্জনা কি করছে? বাবা, রঞ্জনাকে আবার বেশি নেওয়া যায় না, পছন্দ করেন না রঞ্জনা। তো যাই হোক, এইবার দেখাই। এই যে এই ডিভাইডারে এগুলো 1 বছর ধরে আমার সাজানো হয়নি ঘর, কারণ তোমরা যারা প্রথম থেকে ব্লগ দেখেছো তারা জানো যে আমরা শিফটিংয়ের পর 1 বছর পর সাজাবো, আগেই বলে দিচ্ছিলাম। তো যাই হোক, এখানে আমার প্ল্যান ছিল ওপরে একটা গাছের কি বলবো টবের মতো, যেখান থেকে গাছটা কিনা নাবছে, কিন্তু আমি এরকম কিছু পাইনি। এক মিনিট, তাই আমি এর ওপরে গাছটাকে সেট করেছি। আচ্ছা, এটা হয়ে গেল গাছ। এই গাছ তো না, এটা দেখো তোমরা, এটা আমার কত নিয়েছে? এটা বোধহয় 220 টাকা নিয়েছে, 220 না 60, 240, কারণ এটা 2 পিস আছে এই জায়গায়। এইবার আসি আমাদের শো স্টপারে, এইগুলোতে
দাঁড়াও আমি একটু সোফার ওপর উঠে যাই, হ্যাঁ। আচ্ছা, আমাদের একটা ছোট বুদ্ধ ছিল, কিন্তু এই বুদ্ধটা কি বলবো বেশি ছোট হয়ে যাচ্ছিল এই জায়গাটার জন্য, তাই আরেকটা বুদ্ধ কেনা হয়েছে। এই বুদ্ধটা পড়েছে 400 টাকা। আচ্ছা, এই দুটো গাছ 150 করে পড়েছে। যদি আমি হোলসেল রেটে নিতে যেতাম, মানে 6টা বা 12টার পিস, তাহলে এইগুলো পড়তো আমাকে 100 টাকা করে। ঠিক আছে, বুদ্ধটা পড়তো 250-র কাছাকাছি, কিন্তু আমার থেকে 400 টাকা নিচ্ছে। যাই হোক, এইবার আসি এনারতে। এনার মুখটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি এখানে এনে একটু দেখাই। মং হলো আমাদের বাঙালিদের মধ্যে যাকে সাধু বলে, নেপালিদের মধ্যে মং বলে। তাই এটা হলো বাচ্চা মং। ও বাবা, পিছনে লেগে যাচ্ছে। আচ্ছা, তারপরে আসি রাজস্থানী লেডির কাছে। আমি না দামগুলো ভুলে গেছি। যাই হোক, তোমরা কমেন্ট করো কোনটার দাম কি, আমি বিলটা বের করে ওটা থেকে আমি পরের ভিডিওতে তোমাদের বলে দেবো। যাদের যাদের যেটা পছন্দ হবে দামটা জিজ্ঞাসা করে নিও কমেন্টে, আমি তাদের বলে দেবো। এটা হলো রাজস্থানী লেডি, এটা এই মিডিলের বক্সে রাখা হয়েছে। আর এটা হলো আমাদের লাফিং বুদ্ধা। আচ্ছা, এরপরে এখানে এটা কেনা হয়েছে, এটা তো ছিল বললামই। এরপরে এটা হলো লাফিং বুদ্ধাই, ওই যে গান্ধীজির 3 বাদর, মুখ বন্ধ, কান বন্ধ আর চোখ বন্ধ। এটা লাফিং বুদ্ধার মধ্যে এটাকে তৈরি করেছে। শুনবো না, বলবো না, দেখবো না। এ বাবা, আমাদের জঙ্গলের রাজের মতো। যাই হোক, এইবার হলো, ওহো তার মিডিলে এটা কি হচ্ছে এখানে? ওহো, বাসন্তী মাসি এখানে বসে গেছে সবজি কাটার জন্য। বাসন্তী মাসির মুখটা একদম শুকিয়ে গেছে। জ্বর এসেছিল আর কালকে রাতে ছুটি নিয়ে নিতে পারতো তো। না, ছুটি নেন না এই ভদ্রমহিলা, শরীর যতক্ষণ না বিছানায় পড়ে। যাই হোক, আর এখানে স্যুপ বসে গেছে, ডেড ব্যাটারি স্যুপ একেবারে পেঁচা বসে গেছে। কি করছো? সবজি গোছানোর জন্য। যাই হোক, এবার আসি আমরা এই রুমে। আচ্ছা, এই রুমে, হ্যাঁ কি ব্যথা করছে? তোর কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? আমি সুস্থ। হ্যাঁ, রঞ্জনা সুস্থ আর সবাই অসুস্থ, আর আমি তো বিন্দাস। যাই হোক, ও এটা দেখাতে ভুলে গেছি, এই গাছটা কেনা হয়েছে। এটা বোধহয় এটা নিয়েছে, এটা কত নিল মা? এটা 250 টাকা নিয়েছে, আর হোলসেল রেটে সম্ভবত এটা 200 এরকম কিছু। যাই হোক, প্রচুর বার্গেনিং করতে হচ্ছে আমাকে। ফার্স্ট অফ অল, এই ওপরে এটা আমাদের আগেই ছিল। ওপরে এটা এই গনসু বাবাকে কিনেছি, এই দেখো। আর এর টেক্সচারটা না একটু অন্যরকম, তোমরা কতটা ভিডিওতে দেখতে পাচ্ছ, মানে টেক্সচারটা এমন মনে হয় না। এই যে আমি ক্লিয়ার করে দিলাম, কাপড়। তারপরে হলো আসলাম এই রাজস্থানী আঙ্কেল আন্টি, আর এনার পিছনে আমাদের রাজস্থানের উট বাবুজি। তারপরে আসি এই গণেশটা আমার একটু ইউনিক মনে হয়েছে। আচ্ছা, এই গণেশটার নাম কি? অষ্টবিনায়ক। 8টা গণেশ নিয়ে অষ্টবিনায়ক, কিন্তু এখানে কিন্তু 9টা গণেশ, কারণ ইনি নিজেও একজন গণেশ। তাই এটা আমি ভালো করে দেখাই। এই হলো গণেশ, আর এই গণেশটা আগেই ছিল। যাই হোক, তোমরা দেখতে পেলে ঘর কিরকমভাবে সেজে উঠেছে পয়লা বৈশাখের জন্য। যাই হোক, আর এরপরে স্যুপের কাজ শেষ হয়ে যাক, তারপরেও চাদর টাদর পাতবে, 2টো ঘরের চাদর চেঞ্জ হবে। আর কি, চাদর চেঞ্জ করে তারপরে আমি জানি না কী হবে। ও হ্যাঁ, ওর পুজো দেবে তো ঠাকুরের জন্য আজকে, না পয়লা বৈশাখ তো, তার জন্য স্পেশাল কি মিষ্টি আসছে, তো সেগুলো পরে আমি দেখিয়ে দেবো। তো স্যুপ কাজ নিক, তারপরে দেখাই ও চাদর চেঞ্জ করে কি চাদর পাতা হলো। ততক্ষণ একটু অপেক্ষা করো না। ও অপেক্ষা তো করতে হবে না, এডিট হয়ে যাবে। এই যে ছোট বেডরুমের এই চাদর পাতা হয়েছে। স্যুপ নিজের কাজ টাজ সেরে স্যুপ আর মা মিলে চাদর ফাদরগুলো পেতেছে। এটা হলো ছোট বেডরুমেরটা। আর আপনাদের রঞ্জনা এখনও ঝাঁপ দিচ্ছে, সারাদিন ঘর ঝাঁপ দেওয়া, সারাদিন। যাই হোক, এবার এই ঘরের 1 মিনিট, এই ঘরের চাদর হলো এইটা। কেমন লাগছে একটু বলো কমেন্ট করে। আর এই চাদরটার সেদিন না, এই 2-3 দিন আগে এই ইয়েতে গেছিলো, আমার পয়লা বৈশাখের জন্য ড্রেস আনতে গেছিলো, তখন এই চাদরটাকে তুলে এনেছে। আর এই চাদরটা আমি অদ্ভুত দেখলাম, ওই শাড়ি ব্লাউজের যেরকম আজকাল কন্ট্রাস্ট পড়ে, তেমনি চাদরেরও কন্ট্রাস্ট একটু অদ্ভুত। মানে আমি বুঝলাম না যে বিগ বাজারে এখন তো স্মার্ট বাজার এরকম কন্ট্রাস্ট চাদর এসছে কিনা। এটা আমি প্রথম দেখলাম। এটা হালকা ব্লু, মানে লাইট ব্লু বলতে এটা কালারটা অন্যরকম দেখাচ্ছে, এটা ব্লু কালার। আর এরা পর্দাগুলো একটু চেঞ্জ করেছে বলতে, মানে তোমরা ওই ঘরে দেখেছো এই পর্দাটা, আর এই ঘরে এই পর্দাটা, এরকম করে ওরা দুজন মিলে কন্ট্রাস্ট করে লাগিয়ে দিয়েছে। দেখো, পয়লা বৈশাখে হাতি নতুন ম্যাক্সি পড়েছে। এই যে
রঞ্জনাও নতুন ম্যাক্সি। আর এসে গেছে আমার লাঞ্চ, চিকেন। আর এইখানে ঠাকুরের লাঞ্চ, মানে ঠাকুরও লাঞ্চ করছে, আমিও লাঞ্চ করছি। এখনো ঠাকুরকে ফুল দিয়ে সাজাবো, হয়নি সেটা। ফুল দিয়ে সাজানো হয়নি, তোমাদের বলেছিলাম তাই দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পরে এখন মোটামুটি সম্ভবত 6টা বাজে। দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আজকে তোমাদের আগেই বলেছি বিকেলবেলা আমাদের প্রোগ্রাম আছে, পার্টি আছে। পুরো বিল্ডিংরা আমরা ছাদে আজকে পার্টি করব পয়লা বৈশাখ উপলক্ষে। এখন আপাতত চা বিকেলবেলার। আর ওইদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে না? সন্ধে দেওয়া হয়ে গেছে। আসুন, হ্যাঁ, এন্ট্রি নিচ্ছে রঞ্জনা। খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি না, তিনি গুরুগম্ভীর মানুষ। যাই হোক, আর আমাদের যে চুড়েল, তিনি আজকে সারাদিনই মোটামুটি কি চুল ছেড়ে এরপরে নিম গাছে দেখা যাবে। ও, চুল দিয়ে হাত ঢাকা রিম্পাদি। মোটামুটি হাত, তো চুল দিয়ে হাত ঢাকা। যাই হোক, তো চাটা খেয়ে নেই। চাটা খেয়ে একেবারে ড্রেস ফ্রেস করে যাওয়ার আগে দেখা হচ্ছে। আর আজকে পয়লা বৈশাখের পয়লা বৈশাখী তো, হ্যাঁ, পয়লা বৈশাখের এই শুভ দিনে আমরাও পার্টি করছি। আশা করি তোমরাও সবাই পার্টি করছো। যেহেতু ভিডিওটা তোমরা কাল পাবে, তার জন্য আশা করছি তোমরা পার্টি করে নিয়েছো। 9টা বাজে, জানিও অনেকটা লেট হয়ে গেল, কারণ আমাদের এই প্রোগ্রামের আগে একটু ছোট্ট করে মিটিং ছিল বিল্ডিংয়ের সব কিছু নিয়ে। আমি রেডি হয়ে গেছি, পাঞ্জাবি পরেছি। আর এই যে আমাদের চুড়েল শাড়ি পরেছে, শাড়ি। আপাতত পোজ দিচ্ছে। চলো, আপাতত কয়েকজন এসছে বলতে এখনও রেডি হয়ে কেউ ছাদে আসতেই পারলো না। এখানে হলো দাদা এসে গেছে। দাদা বলতে ওই দত্ত আন্টির ছেলে। তাই এখানে দাদা সব সেট করছে মিউজিক সিস্টেম। আর এইদিকে রঞ্জনা আর দত্ত আন্টি আড্ডা মারছে, আড্ডা। আপাতত এখনও কেউ আসেনি। আর আজকের পয়লা বৈশাখ স্পেশাল প্রোগ্রাম। পয়লা বৈশাখের জন্য আমরা সবাই বিল্ডিংয়ের সবাই এখানে একত্রিত হয়েছি। পার্ল অর্কিডের সবাই আমরা একত্রিত হয়েছি। কেন? একটা ছোটখাটো গেট টুগেদার প্রোগ্রাম, আরো একে অপরকে চিনে নেওয়া। তো এই প্রোগ্রামের দুটো ভাগ ছিল। ফার্স্ট ভাগ ছিল মিটিং, যেটা বন্ধ হয়ে গেছে। আজকে মিটিং ভুলে গিয়ে আমরা সবাই এনজয় করবো আর চেষ্টা করবো প্রত্যেক বছর বিভিন্ন প্রোগ্রামে এভাবে একটা গেট টুগেদার করা। হ্যাঁ, তো এখন আমরা বাচ্চাদের ডান্স দিয়ে প্রোগ্রামটা শুরু করতে চলেছি। পায়েল বলেছে রঙ্গবতীতে ডান্স করবে। তাহলে আমাদের পায়েল আছে, প্রীতি আছে। চা কই? ওইটা দিয়ে খাবো। আমার প্লেটটা একদম ভরপেট সাজানো, তাই না? আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে, লাস্টে ভিডিও হচ্ছে। মেনু এখন কিচ্ছু বলা যাচ্ছে না। মেনু আমি রাতে তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। অর্ধেক লোক এখানে খাচ্ছে, হ্যাঁ, নিচে বসে আমরা মাটির মানুষ। আর এখানে আর কে হিয়া, এই দেখো, তোমরা পায়েলকে চেনো, হিয়াকেও চেনো। পায়েল আজকে কি সেজেছে! হ্যাঁ, লাইটের অভাব।
স্বর্গ যদি না হয় সখী কারো পকেট বড় কারো পকেট ছোট কেউ লম্বা বেশি কেউ একটু দেখি দেখি সরে যাও পায়েল সরে যাও তাড়াতাড়ি সরে সরে আরেকবার বাবা এই আড্ডা ফাটা মারা হচ্ছে বাবা এই যে হ্যাঁ অর্পণ দাও নাচবে হ্যাঁ আচ্ছা বন্ধুরা দাঁড়াও বন্ধুরা ব্যাচেলার হ্যান্ডসাম একটা মেয়ে চাই ডিটেলস পরে দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো না না সবাই জানে ওইটা পরে আমরা জানিয়ে দেবো দাদার জন্য একটা মেয়ে দাদা ইঞ্জিনিয়ার বাদ বাকি সব জানিয়ে দেওয়া হবে বছরের নাই আমরা হয়তো আজ অনেকদিন আগে নিজের জায়গায় ছিলাম আজ এক জায়গায় এসেছি বিগত বছরগুলো হয়তো অন্যভাবে যারা সেলিব্রেশন করেছিলাম আজকে সময় আবার একটা নতুন বছর বাংলা বছরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি শুভ নববর্ষ সকলকে শেষ লগ্নে এসে গেছি শেষ লগ্নে কেন আমরা সমাপ্তি অনুষ্ঠান ঘোষণা করছি তো আমার তরফ থেকে আমার এখানে যত সিনিয়র পার্সন আছেন রেসপেক্টেবল পার্সনদের প্রণাম জানাই নববর্ষে এবং আমার যারা মানে কলিগ ছোটদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমাদের এই ঘরোয়া যে অনুষ্ঠান সেটা সমাপ্ত রাত বাজে 3:30 আর আমরা এখন মানে আমাদের পুরো প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরলাম মানে রুমে ফিরলাম মা আগেই ফিরে গেছিলো আর আমরা সবাই একটু এনজয় করছিলাম গান নাচ সেটা হয়তো তোমরা দেখতেই পারবে আর আমার গলা একদম মানে ভেঙে গেছে কারণ আমি খুব চিৎকার চেঁচামেচি করি মানে চিৎকার বলতে খুব হই হুল্লোড় করি দেখে আর স্যুপ শাড়ি পাল্টে পরে চেঞ্জ করে তারপর গেছিলো ওপরে সবাই চেঞ্জ করেছিল আর মা মোটামুটি এই 12টা নাগাদ চলে এসেছিলো যাই হোক ভিডিওটা আজকের মতো এতটাই এরকম আরও সুন্দর সুন্দর ভালো ভালো ব্লগ যদি দেখতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা এতটাই আজকের মতো আস্তা লা ভিস্তা